কোরআন শরীফের একটি আশার আয়াত আছে, ভরসার আয়াত, আর একটা আছে নিরাশার। একটা আশার আয়াত, আর হলো নিরাশার আয়াত। আশার আয়াত হলো এই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন আমার রহমত থেকে নিরাশ হইও না, দিমুগা পারি করে। আর একটা হলো নিরাশার আয়াত, চিন্তার খুব টেনশন, সেটা হলো ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা হলো সবচেয়ে চিন্তার আয়াত। তার মানে এক জাররা অনুপরিমাণ যদি আপনি ভালো করেন, হাসরের ময়দানে প্রদর্শিত হবে, আল্লাহ পাক দেখাবেন, তা আপনি পাবেন। এক জাররা পরিমাণ যদি গুনার কাজ করেন, অপরাধ, ওটাও আপনি প্রাপ্ত হবেন। চিন্তার কথা নেই। চিন্তা আল্লাহ পাক দূর করছেন, দূর করছেন আল্লাহ পাক। কিভাবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক বলেন, মানুষের পাড়ার উপরে অতিরিক্ত কোনো বোঝা আমি চাপাইয়ে দেব না, যেহেতু সে মনে মনে অনেক গুনাহ অপরাধের চিন্তা চেতনা সে করে। মাপ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, একজন মানুষ যখন গুনার কাজ যখন করে, তখন একটা গুনাই লেখা হয়। গুনার কাজের চিন্তা করলে গুনাহ লেখা হয় না, যদি গুনাহ করে একটা গুনাহ লেখা হয়। বিপরীতে যখন একটি মানুষ সওয়াবের নিয়তে কোনো কাজ করার জন্য নিয়ত করে, সওয়াবের নিয়ত করে কাজ করার, নেকের আমলের, তখন থেকে নেকের আমল লেখা শুরু হয়। এবং নেকের আমল 1 থেকে 10 থেকে 700 পর্যন্ত যায়। তাহলে শবে বরাতের রাতে জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহ তো মানুষের জন্য ক্ষমার হাত বিছিয়ে রাখছেন। জোরে করে সুবহানাল্লাহ।